বেগুন সবজি হিসেবে আমার তেমন একটা পছন্দ না, তবে বেগুন ভর্তা করলে খেতে দারুণ মজার। আর সেটা যদি হয় চুলায় পুড়িয়ে ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। বেগুন ভর্তা দারুণ মজার খেতে। কম বেশি সব ধরনের ভর্তাই খাওয়া হয়, কিন্তু বেগুন ভর্তা আলাদা একটা টেস্ট। আজকে বেগুন ভর্তা করব। আর বেগুন ভর্তা করার জন্য আমি একটা গোল বেগুন নিয়েছি, আর বেগুন এখন একটা ছুরি দিয়ে এভাবে চিড়ে চিড়ে নিচ্ছি। এখন এর ভেতরে দিয়ে দিব রসুনের কোয়া এর ভিতরে দিয়ে দিব, যাতে করে রসুনও এই বেগুনের সঙ্গে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আজকে বেগুন এবং টমেটো একসঙ্গে ভর্তা করব। আর বেগুন টমেটো একসঙ্গে ভর্তা করলে খেতে দারুণ মজার হয়। ইলিশ মাছের লেজ দিয়ে বা ইলিশ মাছ দিয়েও কিন্তু বেগুন ভর্তা খেতে দারুণ মজার হয়। এখন বেগুন এবং টমেটো সঙ্গে কাঁচামরিচ এবং দিয়েছি একটা রসুন আলাদা করে পুড়িয়ে নিব আমি। তো এক পাশ হয়ে গেলে, পোড়া এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে আর এক পাশ দিয়ে দিব, মানে চার পাশটাই কিন্তু পুড়ে যাবে। ভালোভাবে পোড়ানো হয়ে গেলে আমি তুলে নিব। তো কাঁচামরিচ পোড়ানো হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচটা সরিয়ে নিব। এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা আমি আরও 4টা কাঁচামরিচ এখানে দিয়ে দিব। তো এই যে রসুন পোড়ানো হয়ে গেছে এবং টমেটো পোড়ানো হয়ে গেছে। বেগুনটা আরেকটু সময় লাগবে হতে, বেগুনটাও আমি একটু রেখে দিব, পোড়ানো হয়ে গেলে তুলে নিব। তো কাঁচামরিচ আমি আরও 4টা কাঁচামরিচ পুড়িয়ে নিয়েছি, আর বেগুন হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি বেগুনের, এবং টমেটোর খোসা ছাড়িয়ে নিব। উপরের যে পাতলা যে খোসাটা আছে সেটা কিন্তু একদম নরম হয়ে গেছে, খুব সহজেই কিন্তু উঠে আসছে। আর বেগুনের ভেতরে যে রসুন দিয়েছিলাম সেটাও বের করে নিয়েছি। ঠান্ডা করার পরে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই রসুন দিয়ে বেগুন ভর্তা করলে খেতে দারুণ মজার হয়। আমি পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, আর হালকা পেঁয়াজ ভেজে নিলে এই ভর্তাটা নষ্ট হবে না, রাত পর্যন্ত ভালো থাকবে। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং সেটা থাকে না, ভর্তাটা হয়তো 1 ঘন্টা থাকবে, এরপরে নষ্ট হয়ে যাবে। যেহেতু এখন অনেক গরম চলছে, আর এই গরমে কোনো ভর্তাই কাঁচা পেঁয়াজ দিয়ে করলে সেটা বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। তো এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। দিয়েছি কিছু ধনেপাতা কুচি, এখন দিয়ে দিব সরিষার তেল। আর ধনেপাতা কুচি যে কোনো ভর্তায় দিতেই হবে, ধনেপাতা কুচি কিন্তু না দিলে ভালো লাগবে না খেতে। তো হয়ে গেল মজাদার বেগুন টমেটো একসঙ্গে ভর্তা। দারুণ মজার এই ভর্তা খেতে। বেগুন ভর্তা হলো এক প্রকার বাঙালি খাবার। বেগুন ভর্তা পুড়িয়ে করলে খেতে দারুণ মজার হয়। হয়ে গেল দারুণ মজাদার বেগুন ভর্তা। এই বেগুন ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন, মাছ মাংস আপনাকে ছুতেই হবে না। দারুণ মজার হয়েছে আজকের মজাদার এই বেগুন ভর্তা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটি ফলো করবেন। যারা এখনও আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।